আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ঈদ উপলক্ষে তো ঈদের দিনগুলোতে অনেক পোলাও মাংস খাওয়া হলো। তবে আজকে আমার বন্ধুদের সাথে একদমই ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করছি। আজকে মা বাসায় রান্না করছে সিজনাল সবজি সাজনা বেগুন আলু দিয়ে, বাবার প্রিয় রেসিপি চাপা শুটকি দিয়ে। রেসিপিটা খেতে এত দারুণ লাগে মায়ের হাতে যে বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম। মা এখানে রান্না করার জন্য পাতিলে সয়াবিন তেল অ্যাড করে দিল, আর সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই মা চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছে। চাপা শুটকিগুলো তেলে পেঁয়াজের সাথে ভেজে নিলে যে শুটকির একটা ফ্লেভার আছে সেটা দারুণভাবে রান্নাটাতে চলে আসে। আর তোমরা যারা শুটকি লাভার আছো তারা তো জানোই রেসিপিটা খেতে কত দারুণ লাগে। আর একটু পেঁয়াজ আর শুটকি ভালো মতো লাল হয়ে আসলে মা এখন মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল বেশি করে, আর সাথে অল্প একটু পানি দিয়ে দিল। দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে মা মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে এখন মা দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, এতে আরও বেশি ফ্লেভারফুল হয় এই শুটকি রেসিপিটা খেতে, আর খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর মশলাটা কষানো হয়ে গেলে এখন মা হচ্ছে আলু ছেড়ে দিচ্ছে। যেহেতু মা আলু বেগুন আর সাজনা দিয়ে শুটকির রেসিপিটা রান্না করছে আর আলুগুলো একটু গলতে সময় লাগে, তাই আলুগুলো মা আগে দিয়ে দিল। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো এখন নাড়াচাড়া দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছে। কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কষানো হয়ে গেল। আর এখন হচ্ছে মা টাটকা টাটকা সিজনাল সাজনা দিয়ে দিচ্ছে। এই সাজনা বেগুন আলু আর শুটকি দিয়ে খেতে এতটা দারুণ লাগে, তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম। তোমরা যারা শুটকি লাভার আছো অবশ্যই কিন্তু একবার হলো রেসিপিটি বাসায় ট্রাই করবে। আশা করি বন্ধুদের কাছে অনেক ভালো লাগবে। আর সাজনা আলু ভালো মতো কষিয়ে নিল মা। আর বেশি করে হচ্ছে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কারণ এরকম শুটকির রেসিপিতে যদি একটু কাঁচামরিচ নাই হয়, ঝাল ঝাল ফ্লেভার নাই আসে, খেতে কিন্তু ভালো লাগে না। আর এখন ভালো মতো সব কিছু দিয়ে কষিয়ে নিল। আর এখন হচ্ছে মা সব শেষে হচ্ছে বেগুনটা দিয়ে দিল, কারণ বেগুনটা যেহেতু তাড়াতাড়ি করে গলে যায়, তাই হচ্ছে মা এখন লম্বা বেগুন দিয়ে দিল ছোটো ছোটো করে কেটে। আর এখন ভালো মতো আবার হচ্ছে বেগুন দিয়ে কষিয়ে নিচ্ছে। ভালো মতো কষানো হয়ে গেল, আর মা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, আর ঢাকনাটা তুলে আবার হচ্ছে মা নাড়াচাড়া করে নিচ্ছে। আর আলু বেগুন এগুলো একটু গলতে সময় নেবে, তাই হচ্ছে মা আবার হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। আর কিছুক্ষণ পর হচ্ছে এখন মা ঢাকনাটা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে। আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর মা হচ্ছে শুটকিটা ঢেলে নিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ একটা রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা বাসায় ট্রাই করলে ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেন, সাপোর্ট করে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।